congruence use the theory of congruence আচ্ছা এরকম লেখ find the remainder if 1 to the power 5 plus 2 to the power 5 plus 3 to the power 5 plus dot dot দিয়ে 100 to the power 5 be divisible by 4 থিওরি অফ কনগ্রুয়েন্স ইউজ করে তোকে বলেছে ফাইন্ড দ্য রিমাইন্ডার বা রেসিডিউটা তোকে বার করতে হবে কখন না 1 টু দি পাওয়ার 5 প্লাস 2 টু দি পাওয়ার 5 প্লাস 3 টু দি পাওয়ার 5 প্লাস 100 টু দি পাওয়ার 5 ঠিক আছে এটা যখন ইজ ডিভিজিবল বাই 4 হবে আচ্ছা এটা করার জন্য দেখ এখানে কিভাবে অ্যাপ্রোচটা করছি ভালো করে খেয়াল কর আমরা দেখ এই যে 1 টু দি পাওয়ার 5 প্লাস 2 টু দি পাওয়ার 5 প্লাস 3 টু দি পাওয়ার 5 আপ টু 100 টু দি পাওয়ার 5 আছে আচ্ছা তাহলে এটা করার জন্য দেখ আমরা প্রথমে করছি হেয়ার 1 ইজ কনগ্রুয়েন্স টু 1 mod 4 এটা আমরা জানি আজকেই প্রমাণ করেছি বা দেখেছি এ ইজ কনগ্রুয়েন্স টু এ mod m হয় প্রথম প্রপার্টিটাই কনগ্রুয়েন্সে ছিল এবার এইটা যদি কনগ্রুয়েন্স টু এ mod m হয় তাহলে এইখান থেকে আমরা পরের লাইনে লিখে নিতে পারবো দ্যাট ইজ আবার আজকে এই রেজাল্টটাও করেছি যে এটা যদি কনগ্রুয়েন্স টু বি mod n হয় বি mod m হয় তাহলে এ টু দি পাওয়ার n ইজ কনগ্রুয়েন্স টু বি টু দি পাওয়ার n mod m হবে ফর এনি পজিটিভ ইন্টিজার n এর জন্য তাহলে এই রেজাল্টটাকে আমি এখানে কাজে লাগাচ্ছি তাহলে 1 টু দি পাওয়ার 5 ইজ কনগ্রুয়েন্স টু 1 mod 4 লিখতে পারবো তাই আচ্ছা এখান থেকে আবার লিখছি এগেন 3 ইজ কনগ্রুয়েন্স টু ভালো করে খেয়াল করবি -1 mod 4 বলতে পারি 3 মাইনাস মাইনাস 1 মানে 3 প্লাস 1 মানে 4 দ্বারা ডিভিজিবল তাহলে এখান থেকে দেখ ইমপ্লাই দিয়ে লিখছি ইমপ্লাইজ 3 টু দি পাওয়ার 5 ইজ কনগ্রুয়েন্স টু কত হবে না -1 mod 4 এরপরে লিখছি দেখ 5 ইজ কনগ্রুয়েন্স টু 1 mod 4 এখান থেকে পরের লাইনে এই রেজাল্টটাকে যদি কাজে লাগাই তাহলে 5 টু দি পাওয়ার 5 ইজ কনগ্রুয়েন্স টু হয়ে যাবে 1 mod 4 আচ্ছা ঠিক একই রকমভাবে এর পরেরটা কত লিখবো বল না 7 ইজ কনগ্রুয়েন্স টু -1 mod 4 ইমপ্লাইজ 7 টু দি পাওয়ার 5 ইজ কনগ্রুয়েন্স টু -1 mod 4 এর পরেরটা কত হতো এর পরেরটাও আমি লিখছি 9 ইজ কনগ্রুয়েন্স টু 1 mod 4 এখানে ভালো করে যদি খেয়াল করে দেখিস পর্যায়ক্রমিকভাবে +1 -1 আসছে দেখ আচ্ছা এই জিনিসটা ইমপ্লাই করবে 9 টু দি পাওয়ার 5 ইজ কনগ্রুয়েন্স টু 1 mod 4 আর আমি লিখবো না এবার আমি তলায় জল দিয়ে দিচ্ছি এবার এইভাবে চলতে চলতে দেখ 99 এই জিনিসটা কনগ্রুয়েন্স টু বলতে এখানে +1 হবে না -1 লিখবো এখানে +1 লিখবো না -1 লিখবো 99 ইজ কনগ্রুয়েন্স টু +1 mod 4 হবে না -1 mod 4 হবে এটা বলা যাচ্ছে না -1 mod 4 তাহলে এখান থেকে ইমপ্লাই করছে 99 টু দি পাওয়ার 5 ইজ কনগ্রুয়েন্স টু -1 হোল টু দি পাওয়ার 5 মানে কত -1ই হবে mod 4 এবার তুই যোগ কর রেজাল্টগুলোকে তলায় তলায় যদি যোগ করি তাহলে এইখানে আমি দাগ টানলাম একদম বাঁ দিকে লিখে নিলাম অ্যাডিং অল দিস রিলেশনস তাহলে দেখ সেক্ষেত্রে পাবি 1 টু দি পাওয়ার 5 প্লাস 3 টু দি পাওয়ার 5 প্লাস 5 টু দি পাওয়ার 5 প্লাস ডট ডট দিয়ে লিখছি 99 টু দি পাওয়ার 5 এই জিনিসটা ইজ কনগ্রুয়েন্স টু এবার বল এই দিকেতে
তাহলে হবে দেখ প্রথমে 1 টু দি পাওয়ার 5টা 1, তারপর একটা -1, তারপর একটা +1, তারপর একটা -1, তারপর একটা +1, তারপর একটা -1 প্লাস ডট ডট দিয়ে শেষটা পেলাম -1। এটাকে একটা ব্র্যাকেটের ভেতর লিখে নিলাম mod 4। এখান থেকে দেখ পরের লাইনে কি পেয়ে যাবো না, এখান থেকে পরের লাইনে লিখছি দ্যাট ইজ 1 টু দি পাওয়ার 5। বাঁ দিকটা ভালো করে যদি খেয়াল করে দেখিস তাহলে দেখ অড টার্মগুলো এসছে 5 টু দি পাওয়ার 5 আপ টু ডট ডট দিয়ে 99 টু দি পাওয়ার 5। এই জিনিসটা কনগ্রুয়েন্স টু, এবার বল এই ডান দিকটা কত লিখবো সেক্ষেত্রে? 0 mod 5, 0 mod 5 হবে না, mod 4, 0 mod 4। এবার বল জিরোটা কি করে হচ্ছে, জিরোটা কি করে আসছে ব্যাখ্যা কর। হ্যাঁ, এখানে দেখ একটার সাথে এইগুলো সব কেটে যাবে, ঠিক আছে, এগুলো সব কেটে গিয়ে আমাদের আলটিমেট রেজাল্টটা 0 আসবে। আচ্ছা, এইবারে আমি ইভেন্ট টার্মগুলোকে নেব, এটাকে আমি 1 নাম্বার রিলেশন নাম দিয়ে রাখলাম। ঠিক আছে, আমাদের যে প্রমাণটা করতে দিয়েছে সেখানে কিন্তু 1 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5, 4 টু দি পাওয়ার 5 আর আপ টু 100 টু দি পাওয়ার 5 ছিল। আর এখানে আমরা যে রেজাল্টটা বার করলাম 1 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5, 5 টু দি পাওয়ার 5, 99 টু দি পাওয়ার 5 নিয়েছি। এবার তাহলে এখন কি করতে হবে না 2 টু দি পাওয়ার 5 প্লাস 4 টু দি পাওয়ার 5 প্লাস 6 টু দি পাওয়ার 5 প্লাস ডট ডট দিয়ে 100 টু দি পাওয়ার 5। এই জিনিসটা কনগ্রুয়েন্স টু কত মড 4 আসছে সেটা দেখতে হবে। কি বললাম বোঝা গেছে? তাহলে সেটা করার জন্য দেখ এবার কিভাবে করছি। আচ্ছা, এরপরে দেখ তাহলে এরপর লিখছি আমরা যে নাও উই হ্যাভ, নাও এগেন উই হ্যাভ, নাও এগেন উই হ্যাভ, আমরা দেখ বলতে পারবো কি না 2টা ইজ কনগ্রুয়েন্স টু -2 mod 4 লিখতে পারবো। তাহলে এখান থেকে লিখছি দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 5 ইজ কনগ্রুয়েন্স টু -2 হোল টু দি পাওয়ার 5 mod 4। এবার দেখ -2 হোল টু দি পাওয়ার 5 মানে কত বল, 2 টু দি পাওয়ার 5 মানে কত হয় 32। তাহলে -32টা দেখ 4 দ্বারা কি হবে, -32টা 4 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে। তাহলে পরের লাইনে এই জিনিসটা কি আমি কি লিখবো কনগ্রুয়েন্স টু 0 mod 4। কি করে হলো আশা করি বুঝতে পেরেছিস। -2 হোল টু দি পাওয়ার 5 মানে কত -32। তাহলে -32টা 4 দ্বারা ডিভিজিবল হয়ে যাচ্ছে, তার মানে ভাগশেষ সেক্ষেত্রে রেসিডিউটা কত থাকবে 0 থাকবে, সেই জন্য ইজ কনগ্রুয়েন্স টু 0 mod 4 লিখে নিলাম। আজকে এই যে একটু আগে একটা অঙ্ক করলাম তোদের দেখালাম, এইখানে যে ব্যাপারটা 33টা ইজ কনগ্রুয়েন্স 33 mod 15 ছিল, তাহলে পরের লাইনে সেই জিনিসটা কনগ্রুয়েন্স টু কত লিখে নিয়েছিলাম 3 mod 5। কি করে হলো না 33টাকে 15 দিয়ে ভাগ করলে যেটা রেসিডিউ বা ভাগশেষ থাকছে সেটা হচ্ছে 3টা। এখানেও তেমনি, -2 হোল টু দি পাওয়ার 5 মানে হচ্ছে -32, তাহলে তাকে 4 দিয়ে ভাগ করলে রেসিডিউটা লিখতে হবে, সেই রেসিডিউটা হচ্ছে কত 0। -32কে 4 দিয়ে ভাগ করলে 0 রেসিডিউ থাকবে, সেই জন্য 0 mod 4 লিখলাম। আচ্ছা, এরপরে লিখছি দেখ অল এগেন 4 ইজ কনগ্রুয়েন্স টু 0 mod 4। তাহলে সেক্ষেত্রে দেখ ইমপ্লাই দিয়ে লিখতে পারবো 4 টু দি পাওয়ার 5 ইজ কনগ্রুয়েন্স টু 0 mod 4। আচ্ছা, এবার লিখছি দেখ 6 ইজ কনগ্রুয়েন্স টু -2 mod 4 লিখতে পারবো। তাহলে এখান থেকে ইমপ্লাই দিয়ে 6 টু দি পাওয়ার 5 ইজ কনগ্রুয়েন্স টু -2 হোল টু দি পাওয়ার 5 mod 4। আবার এই জিনিসটা মানি -32 mod 4, তার মানে -32কে 4 দিয়ে ভাগ করলে আবার দেখ 0 রেসিডিউ থাকবে, সেই জন্য এটাকে লিখে নিলাম 0 mod 4। এরকম ভাবে দেখ এগেন আমি আর বার করবো না, এগেন 8 ইজ কনগ্রুয়েন্ট টু কত হবে 0 mod 4। তাহলে 8 টু দি পাওয়ার 5টা কনগ্রুয়েন্ট টু কত হয়ে যাবে না 0 টু দি পাওয়ার 5 মানে 0 mod 4। ঠিক এর পরেরটা 8-এর পর কি আসবে বল 10, 10টাকে কি লিখতে পারবো বল অলসো। আচ্ছা, আরেকটা লিখছি আমি অলসো 10 ইজ কনগ্রুয়েন্স টু বল
-2 mod 4, তাহলে দ্যাট ইজ এখান থেকে 10⁵ ইজ কনগ্রুয়েন্স টু -2 হোল টু দি পাওয়ার 5, মানে 0 mod 4। আমি একবারে লিখে দিলাম, দেখ জিরোটা -2 হোল টু দি পাওয়ার 5 mod 4 হতো, সেটা আবার পরের লাইনে কনগ্রুয়েন্স টু 0 mod 4 লিখতাম। এইভাবে দেখ চলবে জিনিসটা। এরপর বুঝতেই পারছিস 12 নিতে হবে, 14 নিতে হবে, 16 নিতে হবে, ডট ডট দিয়ে একদম শেষটা এবার কত নেবো বল দেখি। শেষ সংখ্যাটা কত নিয়ে কাজ করবো এবার, তাহলে 100। তাহলে 100টা বল কনগ্রুয়েন্স টু কত লিখবো, 0 mod 4। তাহলে এখান থেকে দেখ ইমপ্লাই দিয়ে লিখতে পারবো কত, 100⁵ ইজ কনগ্রুয়েন্স টু 0 mod 4। এবার আগের মতন করে কি করব না, অ্যাডিং অল দ্য অ্যাবাভ রিলেশন, অ্যাডিং অল দ্য অ্যাবাভ রিলেশনস, অ্যাডিং অল দ্য অ্যাবাভ রিলেশনস। তাহলে সেক্ষেত্রে দেখ আমরা ওপরে সমস্ত রিলেশনগুলোকে যদি অ্যাড করে দিই এখন, তাহলে পেয়ে যাবো দেখ 2⁵ প্লাস 4⁵ প্লাস 6⁵ প্লাস 8⁵ আপ টু কত পর্যন্ত যাবে, 100⁵। এই জিনিসটা কনগ্রুয়েন্স টু তাহলে পেয়ে যাচ্ছিস কত, 0 mod 4। এটাকে 2 নাম্বার নাম দিলাম। তাহলে এবার কি করব না, দেয়ারফর ফ্রম 1 and 2, দেয়ারফর ফ্রম 1 and 2, 1 এবং 2 থেকে তাহলে কি পাবো বল। এক নাম্বার রিলেশনটা আমাদের ছিল, দেখ দেখ এক নাম্বারটা ছিল 1⁵, 3⁵, আপ টু 99⁵ ইজ কনগ্রুয়েন্স টু 0 mod 4। এবার আবার সেই প্রপার্টিতে চলে যা, এটা যদি কনগ্রুয়েন্স টু বি mod m হয়, ঠিক আছে, এবং সিটা যদি কনগ্রুয়েন্স টু ডি mod m হয়, তাহলে এখান থেকে ইমপ্লাই করে এ প্লাস সি ইজ কনগ্রুয়েন্স টু বি প্লাস ডি mod m। আজকেই আমরা প্রমাণ করেছি, দেখ এই রেজাল্টটাকে কাজে লাগাবো এবার। তাহলে 1 আর 2 থেকে দেখ তাহলে আমরা লিখতে পারবো 1⁵ প্লাস 2⁵ প্লাস 3⁵ প্লাস ডট ডট দিয়ে 100⁵। এই জিনিসটা কনগ্রুয়েন্স টু কি হয়ে যাবে, 0 mod 4। তার মানে এই লাইনটা কি ইমপ্লাই করছে বল দেখি এখন। এই যে লাইনটা লিখলাম, এই লাইনটা তাহলে ইমপ্লাই করছে, এটা বলতে পারি কিনা দেখ, যে দেয়ারফর ইট ফলোজ দ্যাট, দেয়ারফর ইট ফলোজ দ্যাট, কি ফলো করছে এখান থেকে না, ইট ফলোজ দ্যাট 1⁵ প্লাস 2⁵ প্লাস 3⁵ প্লাস ডট ডট দিয়ে 100⁵। এই জিনিসটা কি হবে, ইজ বল ডিভিজিবল বাই 4। যেহেতু দেখ এখানে রেসিডিউটা কি রয়েছে, 0 রয়েছে, ভাগশেষ বা রিমাইন্ডারটা 0 থাকা মানে কি, এই বাঁ দিকে জিনিসটা 4 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে। তাহলে তোকে যে কোশ্চেনটা চেয়েছিল, দেখ কি বলেছিল না, ইউজ দ্য থিওরি অফ কনগ্রুয়েন্স, ফাইন্ড দ্য রিমাইন্ডার ইফ এটা বি ডিভিজিবল বাই 4। তাহলে রিকোয়ার্ড রিমাইন্ডারটা হয়ে যাচ্ছে কত, এখানে 0 পেয়ে যাচ্ছিস। দেখ তাহলে দেখ এইখানে প্রবলেমটা কমপ্লিট হলো, বোঝা গেল কিনা দেখে নে এবার কিভাবে করা হলো জিনিসটা।